প্রতিটি মানুষেরই জীবনে পরিবর্তন আসে, যেমন আমার হয়েছে। মানে আগে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করার জন্য চলে আসতাম রান্নাঘরে, কিন্তু এখন রান্নাঘরেই চলে আসি, তবে সেটা ব্রেকফাস্ট করার জন্য নয়, মানে তৈরি করার জন্য নয়, চলে আসি লাঞ্চ তৈরি করার জন্য, মানে দুপুরে রান্না করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও মোটামুটি আছি। এই যে দুপুরে কি খাবো সেটাই রেডি করে যাচ্ছি। আজকে একটু শিং মাছ রান্না করে নিচ্ছি, মানে সেটাই বললাম যে মানুষের এক এক সময় এক একটা হয়। আর এই যে শিং মাছ আজকে একটু আলু আর পেঁপে দিয়ে রান্না করবো, তাই একটু কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আলু পেঁপেটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। কারণ যখন আমি মানে প্রাইভেট জব করতাম বা আরেকটা স্কুলে জব করতাম, তখন আমি সকালে কখনো রান্না করার কথা চিন্তাই করতে পারতাম না। আমাকে দিদি বলতো, কিন্তু মনে করতাম কিভাবে সকালে মানুষ রান্না করে ঘুম থেকে উঠে, মানে ওই রাতেই সব সময় করতাম। কিন্তু এই চাকরিটায় ঢোকার পর এখন করে নিচ্ছি, পরে দেখছি আসলে এটাই বেটার হয়। ঘুমটাও সকালে ভেঙে যায়, আর মানে একটা অফিস করার পর মানে রাতে এসে কিন্তু অনেক টায়ার্ডনেস আমরা হয়ে যাই, তখন আর ভালোও লাগে না। তার চেয়ে ওই রান্নাটা করা থাকলে না, স্কুলে যেয়েও একটা শান্তি শান্তি ফিল আসছে যে না, আর রাতে তো রান্নাটা করতে হবে না। সেটাই যে মানুষের জীবন কিন্তু সবসময় একরকম হয় না, পরিবর্তন কখন কোন সময় হয় কেউই জানে না। তো মাছটাও রান্না করে ফেললাম, জল দিয়ে ফেলছি, এখন একটু মানে ঝোলটা টানলেই হবে। আর একটু ঢেঁড়স ভাজি করবো। এই ঢেঁড়সটা কালকেও রেখেছিলাম, কিন্তু আর ওই যে গ্যাসের কারণে হয়নি, তা আজকে একটু ঢেঁড়সটা ভেজে নিচ্ছি, একটু আলুও দিলাম। তবে ওই যেটা হয়, মানে সকালের রান্নাটা অতটা সুন্দর করে গুছগাছ করে হয় না। যেমন আগে আলুটা একটু ভেজে নিতাম পেঁয়াজের সাথে, কিন্তু এখন মনে ভাবি সময় নেই, তাই ওই একসাথেই বসিয়ে দিলাম। মাছটা হয়ে গেল আমার। এখন এই যে ঢেঁড়সটা ভাজি করলেই হয়ে যাবে, আর ডালটা বসানো থাকে, ওটা পরে সোমবার দিই, কারণ এত সকালে করলে না নষ্ট হয়ে যায়। আর আজকে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে দীপের বাবা দীপকে। রেডি মানে কি, রেডি, শুধু একটু বাটার দিয়ে দিচ্ছে। তবে সে জানেই না, আসলে মানুষ এরকমই, যে যেটা না করে সে যতই সহজ কাজ হোক পারে না। আর এই যে বাটার বোনটা আমরা স্কুলে নিয়ে যাব, মানে সে বাটারটা দিল, কিন্তু বাটারের সাথে যে একটু চিনি দিতে হয় সেটাই সে জানে না। পরে আমি বললাম, বলার পর চিনি দিল। এই যে বাবুর ব্রেকফাস্টটাও দিয়ে আসলাম, আর এই আমি এখন নিয়ে বসে পড়লাম। আমি একটু ব্রেড নিলাম বাটার দিয়ে, আর কলা ছিল, এটা বাবুকে দিয়ে আসলাম। আর আমি এই যে কলা আছে, কলা দিয়ে এখন খাবো। আর আমার পছন্দের চা, দুধ চেটা না হলে তো চলেই না। তবে আজকে একটা মজার ব্যাপার হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে স্কুলে যাচ্ছি, খুবই ভালো লাগছে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মানে ট্রাফিকের কাজ তারা নিচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর ওরা আঁকছে, খুবই ভালো লাগছে। তবে ঢাকা ওরা তো চারুকলার ওই স্টুডেন্টরা আরও সুন্দর করে আঁকে, তবে ওরাও যে একেবারে খারাপ তা নয়। আমাদের স্কুলের পক্ষ থেকে ওরা গিয়েছে, কিন্তু ওদের আঁকাটা আজকে সম্পূর্ণ হয়নি, কালকে আবার সকালে আসবে, মানে রাত হয়ে গিয়েছিল। তাই আমি আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেয়েটা কত সুন্দর আঁকতেছে। আর এই যে মুগ্ধর পানি, এটা দেখলেই কেমন, আর এই যে আবু সাঈদের, এটা দেখলেই না মনটা একেবারে কষ্টে ভরে যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকলে, বাই।